তুমি দোকানটা তুলে নাও, আমি তোমাকে সামথিং কিছু দিচ্ছি, 5 লাখ টাকা দিচ্ছি তোমাকে। 5 লাখ টাকা আমার কি হবে? আমার প্রতি মাসে তো 5 টাকার ওষুধ লাগে। এরকম কিন্তু করা উচিত না আমার পক্ষে বলে, কারণ একটা গরিব মানুষ এত বছরে বয়স্ক বৃদ্ধা দিদা মানে এত বছর ধরে 50 বছর উপর ধরে হ্যাঁ। দোকানদারি করছে, হঠাৎ করে 5 লাখ টাকার বিনিময়ে কি তাকে তুলে দেওয়া যায়? এটা কি তোমরাই বলো সম্ভব? তার সে কোথায় যাবে? সো আজকে আবারও চলে এসেছি দিদার কাছে, কারণ দিদার মুখ থেকে শুনবো কেন এসছি আবার দিদার দোকানে। দিদা বলো কি সমস্যা হয়েছে তোমার, বলো। ওই সমস্যা ছিল আমার দোকান নিয়ে। ওকে, আমাকে বলতে চাইছে তুমি এক কাজ করো, হ্যাঁ। তুমি দোকানটা তুলে নাও, আমি তোমাকে সামথিং কিছু দিচ্ছি। ওকে, তা আমি বললাম যে তুমি কি দেবে আমাকে? ওকে, না, আমি 5 লাখ টাকা দিচ্ছি তোমাকে, ওকে, দিলে তুমি দোকানটা, আমি এখানে আমার বাগান টাগান করবো। ওকে, তা আমি বললাম 5 লাখ টাকা আমার কি হবে? আমার তো সেই, আমার প্রতি মাসে তো 5 টাকার ওষুধ লাগে। তাহলে আমার 5,000 টাকা কি হবে? 5 লাখ টাকা আমার চাই না। একদম না না, আমরা যে অসুবিধে, তুমি তো আমাদের জায়গাটা একটু দিলে আমরা মানে পয়সা করি একটু নিয়ে, মানে নানানটা ছোটো দেখাচ্ছে। ওকে, আমি বললাম দেখো বাবা, ওইসব আমার কাছে বলো না, আর আমি তুলবো না। ওকে, তখন আমি বলি যে তোমার যদি না শোনো তাহলে আমি ইউটিউব নাতিদের আমি খবর দিই। ওকে, খবর দেওয়ার পর দেখি ওরা ওরা তো একটা সলিউশন দেবে আমাকে একদম যে হ্যাঁ কি না। একদম আমি ওদের কাছে একটু জানাই, এতদিন আমার অবশ্যই, কাছে অবশ্যই। আসছে, 2 বছর ধরে আমার কাছে আসছে বাচ্চারা, অবশ্যই, আর তুমি না বললেও আমার খারাপ লাগবে ওদের। একদম দেখি তখন আমি এই জায়গার কথা বললাম, তখন ব্যাস গুছিয়ে গেছে, আর কোনো আওয়াজ মানে নেই। যখন আমাদের কথা শুনেছে তখন আর কিছু বলছে না, না, তার আগে তোমাকে অনেক কিছু বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, হুম। সেটাই, মানে এরকম কিন্তু করা উচিত না আমার পক্ষে বলে, কারণ একটা গরিব মানুষ এত বছরে বয়স্ক বৃদ্ধা দিদা মানে এত বছর ধরে 50 বছর উপর ধরে হ্যাঁ। দোকানদারি করছে, হঠাৎ করে 5 লাখ টাকার বিনিময়ে কি তাকে তুলে দেওয়া যায়? এটা কি তোমরাই বলো সম্ভব? তার সে কোথায় যাবে? এইটাই তো আমি বললাম, আমি বললাম এই কথা যাই, এটাই আমার স্বামী, এটাই আমার ছেলে। একদম হ্যাঁ, কারণ আমার 2টো মেয়ে, আমার 2টো ছেলেকে নিয়ে আমাকে খেতে হয়, নাতনি নাতনিরা আছে, একদম আমাকে ওদের নিয়েই চলতে হয়। আমি অবশ্যই। তুলে দিলে যাবো কোথায়, খাবো কোথায়? না, একটা কোনো জায়গায় দোকানটা দেখে নাও। তাই আমি বললাম দোকান আমি কি দেখবো? আমি এ কি আমার কি বাবা কেনার জায়গা নাকি? দোকান থেকে নিলে দেখে নেওয়া যায়? দোকান বললে কি দেখা দোকানে সম্ভব? সম্ভব নাকি? আর এই তা- গড়িয়াহাট বালিগঞ্জের মতো আর এলিয়া। না, সবচেয়ে কথা তোমরা দেখে দাও, হ্যাঁ সে তো অবশ্যই, এটা ঠিক কথা বলেছো তোমরা তোমরা। দেখে দাও, একদম একদম দেখছি আমি কি করতে পারি। একদম। যেই আমি ইউটিউবে নাতিদের খবর দিয়েছি, ওকে, একদম গুলিয়ে গেল। মানে আর তারপর আর থেকে কোনো কথা না, না না না, কোনো আমার সমস্যা চোখের নেই। দিকে তাকিয়ে দেখে না, না, ওকে, ওকে, আমার দিকে তাকিয়েও দেখে না। এটা বেশ ভালো হয়েছে। ওকে, ওর সব মানে একদিনে অত কোনো ঝাঁপিয়ে পড়েছে না এসে, ও দেখে না আমাকে বলছে তুমি এটা ঠিক করলে মাসি। আমি কি করলাম বাবা? না, ইউটিউব দিয়ে ওদেরকে খবর দিলে এরকম ফটো তুলছে, আমার কি দোকানটা তুমি তুলে দেবে? তা তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তোমার ব্যবসা তুমি করবে, আমার ব্যবসা আমি আমি করব। ফুটপাতরি, সেই একদম আর তুমি একটা বড় বাড়ি, তোমার সঙ্গে আমার কি সম্পর্ক? তোমার সঙ্গে কোনো সম্পর্ক তো নেই। কোনোদিনই আসবে না। আর তোমার সঙ্গে তুমি একটা 6,000-এর খাবার, আমি একটা 50 টাকার খাবার। সেটাও একদম তোমার 5,000 টাকার লোক আমার খেতে আসবে না, আর 50 টাকার লোক তোমার কাছে কেউ খেতে যাবে না। একদম একদম একদম। দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। অবশ্যই। যা বলার পরে আর কিছু আর কোনো কথা না, বলতে বলতে বেরিয়ে চলে গেল। আর কোনো কথা তারপর থেকে কোনো না, সমস্যা নেই। না না, একদম না, কোনো সমস্যা নেই। ওকে, আমি তো বলি যে একটা কথা, আমাকে বিরক্ত করলে আমি কিন্তু ওদেরকে আবার ডাকবো। এটা কিন্তু দিদাপুর একদম দিয়ে দিয়েছে ছোট করে। কি খারাপ বলেছি? না না, একদম না, একদম তাহলে আমাকে ইয়ে করলে আবার আমি আপনাদেরকে আমি আবার ডাকবো। বিরক্ত করলে, আমাকে বিরক্ত করলে আমি রান্না করি, নিজের মনে রান্না করি। একদম একদম পেছন দিক দিয়ে এসে ধাম করে একটা কথা বললে তখন আমি, কারণ আমার নিজের টেনশন একটাও হয়ে যায়। বয়স্ক এত বছর হ্যাঁ, বয়স হলে তো হ্যাঁ। স্বাভাবিক মানুষ টেনশন হবে যে বাবা এখন গাড়ি, এই বয়সে বাবা গাড়ি। এই বয়সে কোথায় যাবে দিদা, হুম। সেটা তোমার মাথায় রাখতে হবে না। তো এখন দোকানটা কেমন চলছে তোমার বলো? এখন আমার দোকান ভালো চলছে বাবা। ঠিকঠাক, হুম। কোনো অসুবিধা নেই? না না, আমার দোকান ভালো চলছে। একদম, চলো ঠিক আছে। হ্যাঁ। তো আমি একটা লাস্টে একটা কথা বলবো, যারা যারা এখনো দিদার দোকানে খাওনি, যদি খাওয়ার ইচ্ছা ডেফিনেটলি দিদার দোকানে একবার এসে ভিজিট করো। আশা করছি দিদার দোকানে খাবার দাবার দারুণ লাগবে, কিন্তু খুবই কম দামে কিন্তু দিদা হ্যাঁ। খাবার দাবার প্রোভাইড করে। মাত্র 30 টাকা থালি, তো হ্যাঁ মাত্র 30 টাকায় বাঙালি থালি পাওয়া যায়। হ্যাঁ। এছাড়া মাছ মাংস তো আছে। তাহলে শোনা যাক দিদার দোকানের অ্যাড্রেসটা। দিদা বলো তোমার দোকানের অ্যাড্রেসটা। যদি গড়িয়াহাট, যদি বালিগঞ্জ থেকে আসে ওকে, তাহলে অটোয় উঠবে, ওকে, অটো উঠে বলে হিন্দুস্তান পার্ক নামবো। ওকে, ও হিন্দুস্তান পার্কে নেমে বলে 135 মহারাষ্ট্র ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, মহারাষ্ট্র ব্যাংক। মহারাষ্ট্র ব্যাংকের ওই ফুটে এলেই আমাকে দেখতে হবে, বটগাছের তলায় আমি। একদম বদলে চলে দিদার দোকান। হ্যাঁ। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে। চলো দিদা, ভালো থাকবে। হ্যাঁ। চলো।